আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা অবশেষে মুরগিগুলা বিক্রি করতেছি, আপনাদের দেখাইতেছি। আলহামদুলিল্লাহ এখন মুরগিগুলা মিটারে তুললাম, ওজন দিয়ে চলে যাবেন। তো আপনারা ওজন দেওয়ার সময় অবশ্যই যে ক্যারেটটা থাকবে ওই ক্যারেটটার ওজন মাইনাস করে নেবেন। কীভাবে মুরগিগুলো বিক্রি করে আমরা এটাও দেখাইতেছি। বারো চারই ধরনের ভাই, এটা সুদা কর, তাইলে ক্যারেটটা সুদা কর। হ্যাঁ 12-7 হবো না, ফুদে ফুদে 12-6। হ্যাঁ 12-6। তো আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন আমাদের একটা দাড়ি চলে গেছে 12 কেজি 600 গ্রাম। তো 1250 ওজন আসছে। আর এখানে আমরা একটু বিপাকে পড়ে গেছিলাম, কারণটা হইতেছে আমাদের মিটারটা হয়তো আবার ঠিকঠাকভাবে বসে নাই, তাই ওজনটা একবার 12,400 দেখাইতেছিল, 12,300 দেখাইতেছিল। তো আমি এখন বিষয়টা একটু দেখি যে আসলে কি সঠিকভাবে বসছে কিনা, ওজনটা কি ঠিক দেখাইতেছে কিনা। আপনারা অবশ্যই এগুলো লক্ষ্য রাখবেন যাতে ওজনটা সঠিক দেখায়, কারণ ওজন সঠিক না দেখাইলে হারা গেছে। সারা মাস মুরগি পালন করার পরে যখন দেখবেন যে বুধি মাছটা আছে না, তখন কিন্তু সবই শেষ। তো এই জন্য অবশ্যই মিটারটা একটু ঘন ঘন চেক করে দেখে নেবেন যারা মুরগি বিক্রি করবেন। তো আলহামদুলিল্লাহ আমরা কতগুলো মুরগি বিক্রি করতেছি এবং কীভাবে বিক্রি করতেছি আপনাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ ওই যে হ্যাঁ নিয়ে দিব বাসা থেকে ভাই, আর আমি কেন বুঝলাম হ্যাঁ আলাপ করছে না ভাই চাচার সাথে, আমি তো আলাপ করছি না। আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো ধরতেছি এবং এই ক্যারেটে করে 10 পিস করে মুরগি রাখতেছি। 10 পিস করে মুরগি ওজন দিয়ে নিয়ে হইতেছে। তো 10 পিসে এভারেজ ওজন হয়। দেখেন মুরগিগুলো এইভাবে জ্বালানোর পর আপনার মুরগিগুলো একটু কম লড়াচড়া করে। পিসের দিকে না, একটু ক্যারেটটা পিসের দিকে না। হ্যাঁ 14 কেজি 200 গ্রাম, তাহলে 14.2 10 পিস। তো দেখতে পাচ্ছেন আমরা এর আগেও কিছু মুরগি নিয়ে গেছে, এগুলো আপনাদের একটু দেখাই দিই। 15-1 14-9 15-2 14-6 13-6 এবং এখন যেটা গেছে এটা হলো 12-6 এবং 14-2 10 পিস করে নিতেছে। আর এখান দিয়ে আমরা এই সেম হিসাবটা এখান দিয়ে আমরা আবারও লিখবো, লেখা এটা সিরা ওনাদের দিয়ে দিই। ওনারা পরে এটা হিসাবটা করে আমাদের টাকাগুলো আবার দিয়ে থাকে। দেখো কতগুলো টাকা হয়েছে। এটা প্রথমটা হলো 12-6, পরেরটা হলো 14-2 আর এখন যেটা হয় ওইটা আপনাদের অবশ্যই দেখাতে থাকি। তো আপনারা আমাদের সাথেই থাকুন। এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা গতকালকে নিরাশ হয়ে আপনাদের বলছিলাম যে আমরা চ্যানেলটা আসলে ডিলিট করে এরকমভাবে পাইমা পড়ছিলাম, কারণ আমাদের চ্যানেলে কোনো উপকারই আসতেছে না। ভাবছি যে খামারে মুরগি তুলবো না, তো এখন দেখি আল্লাহ ভরসা। একজন ভাই কমেন্ট করছে সামনে কুরবানিদের আগ পর্যন্ত বলে বাজার ঠিক থাকে, তো দেখি যদি বাচ্চার রেট কমে তাহলে অবশ্যই মুরগি তুলবো। তো এখন যেহেতু মুরগিগুলা সবগুলা নিয়ে যাবো, তো এবার সবগুলাই মারতেছি, সবগুলাই দেখতেছি। তো এইরকমভাবে মুরগি নেওয়ার সময় আপনারা অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন, এটা হলো মুরগিগুলা ফালাফালি করে নোট লাগে একটা আরেকটার পিঠ ছিঁড়া যায়, ওই ক্ষেত্রে মুরগিগুলো নিতে চায় না।
তো আপনারা এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে বেশি ফালাফালি না করে। একটু পিছের দিকে দেখার একটা 13.5 আচ্ছা 13.5 13.5 13.5। তো এটা নিয়ে আমাদের 3 নাম্বার দাঁড়ি হলো, অর্থাৎ 30টা মুরগি চলে গেল। এর আগে আরও 50টা চলে গেছে। টোটাল হয়েছে 13 কেজি 500। এখন প্রথম একটা হয়েছে 12 কেজি 600। তো আমি বুঝতে পারতেছি না মিটারটা কি সমস্যা করতেছে নাকি। মিটার সমস্যা করলে তো সবই শেষ। মিটারটা অবশ্যই ঠিক থাকতে হইব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা রাখছে কপালে তাই হবে, এটা বইলা লাভ নাই। তো আমরা আপনাদের অবশ্যই ভিডিও টোটালি দেখানোতে না পারলেও যতটা সময় ধারণা ধারণা দিতেছি, তো এইভাবে আপনারা তুলবেন। এই দেখেন 12, 6, 10 পিস, এই 14, 2, 10 পিস, এরকমভাবে তুলে এই পাঁচটা ওজনতে ছিঁড়ে দিতে পারেন। এই পাঁচটা আপনি হিসাব রাখবেন, টোটাল যত ওজন হবে। এখানে টোটাল 73.4 হচ্ছিল এবং এখানে টোটাল যত হবে অতটা আমরা তুলে রাখবো। তো ইনশাআল্লাহ আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।